আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেস সবকটিতেই জয়ী হয়েছে। হাড়োয়া ও সিতাই কেন্দ্রে বিজেপি প্রার্থীর এবং সবকটি আসনেই বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর লিবারেশন এবং কংগ্রেস প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এই জনসমর্থন আগামী দিনে দলকে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার জন্য উৎসাহ যোগাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে উপনির্বাচনের পরিবেশ নেই, তবে দলীয় সংগঠনকেও শক্তিশালী করতে হবে। ঝাড়খণ্ডে জেএমএম কংগ্রেস জোট এবং মহারাষ্ট্রে বিজেপি জোট আবার ক্ষমতায় ফিরতে চলেছে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে অতীতের মতপার্থক্য ভুলে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠান। যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্যের 6 বিধানসভা আসনের উপনির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেস সবকটিতেই জয়ী হয়েছে। মাদারিহাট বাদে 5টি আসন অবশ্য তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল। এবারের উপনির্বাচনে হাড়োয়া ও সিতাই কেন্দ্রে বিজেপি প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে। অন্যদিকে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর লিবারেশন এবং কংগ্রেস প্রার্থীরা সবকটি আসনেই জামানত খুইয়েছেন। 6টি আসনের মধ্যে 5টিতে বিজেপি প্রার্থীরা দ্বিতীয় স্থানে থাকলেও হাড়োয়াতে তারা তৃতীয় স্থানে নেমে গেছে। এখানে দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ। উত্তর 24 পরগনার হাড়োয়া কেন্দ্রে শাসক দলের প্রার্থী শেখ রবিউল ইসলাম জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামকে 1,31,000-এরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। শেখ রবিউল পেয়েছেন 1,57,072টি ভোট, পিয়ারুল ইসলাম পেয়েছেন 25,684টি ভোট। বিজেপির বিমল দাস পেয়েছেন 13,570টি ভোট। জেলার নৈহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রূপক মিত্রকে 49,000-এর বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। শ্রী দে পেয়েছেন 78,772টি ভোট। এই আসনে তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন সিপিআইএম এর লিবারেশন এবং কংগ্রেস প্রার্থীরা। বাঁকুড়ার তালডাংরা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবু তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনন্যা রায় চক্রবর্তীকে 34,000-এরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। ফাল্গুনী সিংহবাবু পেয়েছেন 98,926টি ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন 64,844টি ভোট। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভজিৎ রায়কে প্রায় 34,000 ভোটে হারিয়ে দিয়েছেন। সুজয়বাবু পেয়েছেন 1,15,000-এর কিছু বেশি ভোট। শুভজিৎ রায় পেয়েছেন 81,108টি ভোট। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে সিপিআই ও কংগ্রেস। কোচবিহারের সিতাই সংরক্ষিত আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় বিজেপির দীপক কুমার রায়কে 1,30,000-এর বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন প্রায় 1,66,000 ভোট। এই আসনে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস ও বাম প্রার্থী। এখানে মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। পরাজিত সব প্রার্থীরই এখানে জামানত বাজেয়াপ্ত হয়েছে। আলিপুরদুয়ারের মাদারিহাট সংরক্ষিত আসনে তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ টোপ্প 28,000-এরও কিছু বেশি ভোটে বিজেপির রাহুল লোহারকে হারিয়ে দিয়েছেন। এই আসনে তৃতীয় স্থানে আছেন নির্দল প্রার্থী। 2016 এবং 2021-এর বিধানসভা নির্বাচনে মাদারিহাট আসনটি বিজেপির দখলে ছিল। রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, তৃণমূল কংগ্রেস জমিদার নয়, স্থানীয় মানুষের পাহারাদার হিসেবে কাজ করবে। এই জনসমর্থন আগামী দিনে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার জন্য উৎসাহ যোগাবে দলকে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে প্রথমবার জয়ের জন্য মাদারিহাটের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, শাসক দলের প্রতি আস্থার প্রতিফলন ঘটেছে এই ফলাফলে। খারাপটা শুধরাতে পারে তৃণমূল কংগ্রেসই, মমতা ব্যানার্জির পার্টি শুধরাতে পারে। সেই আস্থা থেকে মানুষ ভোট দিয়েছে। পার্সেন্টেজ অফ ভোটের ডিফারেন্সটা দেখবেন, বাংলার মানুষ 6টা আসনে 6টাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে প্রমাণ করে দিলেন পূর্ণ আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছে, তৃণমূল কংগ্রেসের উপর আছে এবং বিরোধীদের উপর কোনো ভরসা নেই। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলীয় সংগঠনকে আরও শক্তিশালী হতে হবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, রাজ্যে উপনির্বাচনের পরিবেশ নেই, উপনির্বাচনে সঠিকভাবে ভোটও হয় না। প্রতিভে বোধ হয় তো তাছাড়া উপনির্বাচনের পরিবেশ, তাছাড়া দলের সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয়ে যখন সিদ্ধান্ত হবে সেখানে মতপার্থক্য ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। প্রতীক হচ্ছে ফাইনাল। ভারতীয় জনতা পার্টি যারা করে তারা পদ্মফুল দেখেই করে, তাদের নেতা নরেন্দ্র দামোদর দাস। ডোন্ট গেট ওরিড। নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা
এবং মাদারিহাট 26-এর ভোটে জিতবেন, তো এগুলো কোনো ইস্যু নয়। প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, তৃণমূল কংগ্রেস সরকার মানুষকে সরকারি টাকায় সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এতেই সুবিধা হয়েছে শাসক দলের। গ্রাম বাংলার মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার জানে, তারা আবাস যোজনা জানে, তারা সন্ত্রাসকে দেখছে, তারা ভয় পাচ্ছে। ভোট তো করতেই যায়নি এখানে, এটা সবাই জানতাম, এটা আমাদের অবাক হওয়ার কিছু নেই। এখানে সন্ত্রাস বিভ্রান্ত করা, এখানেও সাম্প্রদায়িক বিভাজন হয়, তার সঙ্গে এখানে আরেকটা জিনিস হয়, সরকারি টাকায় মানুষকে সাহায্য পাইয়ে দেওয়া, তার একটা প্রভাব আছে প্রশাসন সরকারের। আর বিভাজন করতে ওস্তাদ মমতা ব্যানার্জি। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, রাজ্যে উপনির্বাচনের ফল বরাবরই শাসক দলের পক্ষে যায়। তৃণমূলের ভোট বাড়ে না, বাড়ানো হয় বলে তার দাবি। নির্বাচনের ফল কি রকম হয় আমরা সবাই জানি, শাসকের পক্ষে যায় বরাবর। তৃণমূলের তো ভোট বাড়ে না, বাড়ানো হয়। দিলামে যেমন দাম ওঠে, এখন দাম তোলা মতো করে তৃণমূলের ভোটের জিত দেখো। হারোয়াতে আমরা সেকেন্ড হয়েছি, তালডাংরা এবং মেদিনীপুরে আমাদের ভোট বেড়েছে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জেএমএম জোট আবার ক্ষমতায় আসতে চলেছে। ৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে শাসক জেএমএম ২৩টি আসনে জয়ী হয়েছে, ১১টিতে এগিয়ে আছে। জাতীয় কংগ্রেস ১১টি আসনে জয়ী হয়েছে, ৫টি আসনে এগিয়ে রয়েছে। আরজেডি ২টি আসনে জয়ী হয়েছে, ২টি আসনে এগিয়ে আছে। সিপিআইএম এর লিবারেশন ২টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিজেপি ১৫টি আসনে জয়ী হয়েছে এবং ৬টি আসনে এগিয়ে রয়েছে। আজসু একটি এবং এলজেপি-আরভি একটি আসনে জয়ী হয়েছে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির মহায়ুতি জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরে আসতে চলেছে। এ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী বিজেপি ৮৯টি আসনে জয়ী হয়েছে, ৪৪টি আসনে এগিয়ে আছে। শিবসেনা এসএইচএস ৪২টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ১৫টিতে। এনসিপি ৩৪টি আসনে জয়ী হয়েছে, ৭টিতে এগিয়ে আছে। অন্যদিকে বিরোধী মহাবিকাশ আঘাড়ির শিবসেনা ইউবিটি ১৭টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ৩টিতে। কংগ্রেস জয়ী হয়েছে ১০টি আসনে, এগিয়ে আছে ৫টিতে। কেরালার ওয়ায়নাড লোকসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জয়ী হয়ে প্রথমবার সংসদে যাচ্ছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বায়ারের এন্ট্রাকল দিয়ে। এর আয়নিত জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম ৫ সপ্তাহ এন্ট্রাকল দুবার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। ফিরে আসছি স্থানীয় সংবাদে। রাজ্যপাল পদে তৃতীয় বছরের সূচনা উপলক্ষে ডক্টর সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অতীতের মতপার্থক্য ভুলে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এই উপলক্ষে তিনি উপহার সহ মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন বলে রাজভবন সূত্রে খবর। সেখানে রাজ্যপাল পদে শপথ নেওয়ার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর মধুর সম্পর্কের কথা উল্লেখ করে ডক্টর বোস বলেছেন, গত ২ বছর রাজ্য সরকারের কাছ থেকে যে সহযোগিতা তিনি পেয়েছেন তা অভাবনীয়। রাজ্যপালের উপহারের পাল্টা হিসেবে মুখ্যমন্ত্রীর তরফেও তাঁকে শুভেচ্ছা বার্তা ও মিষ্টি পাঠানো হয়েছে বলে জানা গেছে। পরে রাজ্যপাল জানান, ফোনেও তার সঙ্গে মুখ্যমন্ত্রীর এ বিষয়ে কথা হয়েছে। এদিকে রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসের তৃতীয় বছরের সূচনা পর্বকে স্মরণীয় করে রাখতে আজ দিনভর রাজভবনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল বলেন, বাংলাকে সর্বাঙ্গীন উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে তার নিরন্তর প্রয়াস আগামী দিনেও চলবে। I mean, the crowd was very difficult. I was not disappointing. I was certainly doing a level best, had a little I can for the people of Bengal. So that's happily defending the Constitution of India. The second part is I will work for the welfare and well-being of the people of Bengal. I am with the people of Bengal. I am for the people of Bengal. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের ১১৬তম পর্ব। আগামীকাল বেলা ১১টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। এআইআর নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। রাজ্য সরকারি অনুদানে চলা প্রতিষ্ঠান ও সংস্থার কর্মচারী, শিক্ষক, আধিকারিকরা এখন থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ তহবিলে বছরে ৫ লক্ষ টাকার বেশি জমা করতে পারবেন না। রাজ্য অর্থ দপ্তর এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি কর্মী ও আধিকারিকদের জন্য এই নির্দেশ গত বছরই জারি করা হয়েছিল। এবার সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীদের জন্য একই নিয়ম কার্যকর করা হচ্ছে। শিলিগুড়ির আশিঘর ফাঁড়ি এলাকায় ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। টিভি দেখানোর নাম করে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ১৪ বছরের ওই কিশোর ধর্ষণ করে বলে অভিযোগ। বর্তমানে শিশুটি শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল এর ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্ট জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোহনবাগান ১-০তে এগিয়ে আছে। গোল করেছেন টম আলড্রেট।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেস সবকটিতেই জয়ী হয়েছে। হাড়োয়া ও সিতাই কেন্দ্রে বিজেপি প্রার্থী এবং সবকটি আসনেই বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর লিবারেশন এবং কংগ্রেস প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে। ঝাড়খণ্ডে জেএমএম কংগ্রেস জোট এবং মহারাষ্ট্রে বিজেপি জোট আবার ক্ষমতায় ফিরতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।